না, আমার বড় বড় একা লাগে, আমার বড় একা লাগে। তাই তো আমি আর এই বাড়িটাকে থাকতে পারি না। তোকে বলেন মা, আমি আর থাকতে পারি না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তাই তাই যেন হয় গো বলেন মা, তাই যেন হয়, তোমাদের কথা যেন সত্যি হয়। আমরা তাহলে আজকে আসি। আমরা তাহলে কিন্তু সাবধানে থাকবেন। হ্যাঁ, সাবধানে থাকবেন। আর পারলে একবার বাবার সাথে দেখা করে আসবেন। বাবা তো এখন বেশি একটা বেরোতে পারে না, হাঁটা চলাও কম করতে পারে। পারলে একবার যাবেন। হ্যাঁ, আর সাবধানে থাকবেন। ঠিক আছে, আমি যদি পারি তোমার বাবার সাথে দেখা করে আসবো। আচ্ছা, আসলাম তাহলে আমরা। সাবধানে থাকবেন কিন্তু। আসছি, আর দরকার পড়লে ডাকবেন। হ্যাঁ, আসছি। বেলা তো প্রায় পড়েই এসছে, যাই আমি একটু পাড়াটা ঘুরেই আসি। খুলে দিল তোমার ভীষণ ঠান্ডা লাগছে। ভারী মজার খেলা। আমি কানামাছি হবো। না আমি হবো। এই মজা, এই গম্বলি কানামাছি বুঝলি, দিয়ে তো কানকারে গম্বলের চোখটা ভালো করে বেঁধে দিই। ঠিক আছে, এই নাও গামছা। এই গম্বলায় পারলে না। ঘন্টু, বোম্বই চোখ বাঁধা অবস্থায় যাকেই ধরবে সে কানামাছি হয়। এই তোরা সব রেডি তো? হ্যাঁ, রেডি। গো গো যাকে পাবি কাছে চোখ, মাথায় রাখবে রে। গো গো যাকে পাবি কাছে চোখ, কানামাছি গো গো যাকে পাবি কাছে চোখ। ধরে ফেলেছি। এই গম্বল দেখ, তুই কাকে ধরেছিস? তুমি আবার কি? আমি আমি এটাই নতুন এসেছি। তোমার নাম কি? আমার নাম এই তোমার নাম কি তুমি নিজেই ভুলে গেছো? না ভুলবো কেন? আমার নাম তো, হ্যাঁ, আমার নাম নিতাই পাল। তা আমাকে তোমাদের সাথে একটু খেতে দেবে? ওই যে জবুকুড়ো আসছে। হ্যাঁ, তাই তো। নিতাই, যদি তুমি ওই বুড়োর গাছের গামছাটা কায়দা করে খুলে দিতে পারো, তবেই তোমাকে আমাদের সাথে খেলতে নেব। ওইটা তো পারবে না? হ্যাঁ, পারবে তো। আরে পারবে না মানে? এটা তো একটা ব্যাপার না। এই তোমরা পুরো ঠিক আছে। বলো, চোখে কি মাথা খেয়েছিস? ধাক্কা দিয়ে চলে যাচ্ছিস? এই হাত ছেলে বাঁধো, তোরা এখানে কি করছিস? আমার গামছাটা, আমার গামছাটা কোথায়? দাদু, এই নাও তোমার গামছা। হ্যাঁ রে, তোকে তো এই গায়ে কোনোদিন দেখিনি। এই তোর নাম কি? আমার নাম নিতাই পাল। বাড়ি কোথায়? বলবো না। এই বাবার নাম কি? বলবো না। এই কেন বলবি না? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। সে কি, তুই বাড়ি থেকে পালিয়ে এসেছিস কেন? আমার বাপ আমাকে পাঠশালায় দিয়েছে। ও, লেখাপড়া ভালো লাগে না বুঝি? একদম না। ও তা ভালো। এই লেখাপড়া করে কি হবে? এই কথা বলে না, লেখাপড়া করে যে এই গাড়ি চাপা পড়ে সে। এই তুই আমার বাড়িতে আমার সাথে থাকবি? থাকতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? বল বলে ভাব কি শর্ত? আমাকে ঘুড়িলাটাই কিনে দিতে হবে। ঘুড়িলাটাই? হ্যাঁ, দেবো। লাট্টু কিনে দিতে হবে। লাট্টু? হ্যাঁ, লাট্টু কিনে দেবো। আর ভালো ভালো খাবার কিনে খাওয়াতে হবে। ভালো খাবার? হ্যাঁ, ভালো খাবার। তুই যা চাইবি আমি তোকে কিনে তাই খাবো। দরকার পড়লে না, এই আমার যত সম্পত্তি আছে আমি তোকে দিয়ে দেবো। ঠিক তো? রাজি তো? হ্যাঁ, তাহলে আমি রাজি। চল আমার বাড়ি থাকি, চল। হ্যাঁ, আমার বাড়ি। ব্যথা করছে। পড়ে যা না, পায়ে ব্যথা করছে। বাইরে গিয়ে দাঁড়াবে। কমলা মাসি, ও কমলা মাসি,
বাজার থেকে শুনে আসলাম আমাদের যোগ্যনাথ কুন্ডু নিতাই বলে একটা ছেলেকে ওরা বাড়িতে এনে রেখেছে না, কি আশ্চর্য জানো, ওই ছেলেটা যা কিনে দিতে বলছে পুরো এখন তাই কিনে দিচ্ছে, যা খেতে চাইছে তাই খাওয়াচ্ছে, এখন আর পুরো কোনো কিপটেমি করছে না গো। ও মা, সে কি? হ্যাঁ গো, ওই কিপটেগুলো ওই ছেলেটার জন্য এত কিছু করছে? হ্যাঁ গো, কিপটে বুড়ো সব বেশি দিন, আমার কি মনে হয় জানো, কিপটে বুড়ো বেশি দিন আর বাঁচবে না জানো, শুনে আসলাম পুরো নাকি সব সম্পত্তিও বিক্রি করে দিয়েছে। তা কিপটেগুলো ওই সম্পত্তি বিক্রি করে টাকাগুলো কি করবে রে? কি মনে হয় ওই সম্পত্তি বিক্রির সব টাকাগুলো ওই নিতাই ছোড়াটাকেই পুরো দিয়ে যাবে। বুড়ো কিন্তু এটা একদম ঠিক কাজ করছে। যদি ওর বিদেশে একটা ছেলে তার নামে কিনা সম্পত্তির সব টাকা দিয়ে দেবে, তারপর তোর নাম জানি না, না ওর বাবার নাম জানা নেই, ওর মার নাম জানি না, কোথা থেকে এলো কিছু ঠিক ঠিকানা নেই, গায়ের লোকেদের তো এই খবরটা জানাতে হবে আমাদের। ঠিক বলেছো, ঠিক বলেছো, চলো গায়ের লোকে দিয়ে আমরা খবরটা দিই। গায়ের লোককে দিয়ে আজকে খবরটা দিতে হবে। চল চলো, চলো। একদম পুরো ঠিক কাজ করছে না। চলো চলো গায়ের লোকে গিয়ে খবরটা দিই, চল চলো। চল। এই রমা, এই বলা, দাঁড়া। হ্যাঁ, একটা খুব ভালো খবর আছে। ভালো খবর? জানিস না, আমি হাটে গিয়েছিলাম, হাটে গিয়ে শুনলাম কি এক দামোদর পাল তার হারানো ছেলের খোঁজে ওই পাশের গায়ে এসেছে। তাই নাকি? হ্যাঁ রে। ও, সুলতা মাসি, তা চলো গায়ের সবাইকে গিয়ে এই খবরটা তাড়াতাড়ি বলি। চলো 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 চলো। খবরটা দেওয়া দরকার। এরকম করছো ওই জায়গায় খেলা বাইরে নিতাই, কি গো দাদু? নিতাই, হ্যাঁ। বলছি কে এসেছিল নাকি? না দাদু, কেউ তো আসেনি। দাদু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই একটা কাজ ছিল, এই কাজটা সেরে আসলাম। আচ্ছা দাদু, কার আসার কথা ছিল? এই আমি কদিন ধরে শুনছি এই পাশের গায়ে কি একটা লোক তার হারানো ছেলের খোঁজ করার জন্য ঘুরঘুর করছে, তাই তোকে জিজ্ঞেস করলাম কে এসেছে। আরে তুই পালাচ্ছিস কেন? দাঁড়া, তুই পালাচ্ছিস, তোর কোনো ভয় নেই, তোর কোনো ভয় নেই। তোকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো না, হ্যাঁ, কেউ খুঁজে পাবে না, এমনকি এমনকি গায়ের লোকরাও খুঁজে পাবে না, বুঝলি? কি বলছো দাদু? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, এই কিন সত্যি করলাম, তোকে কেউ খুঁজে পাবে না। ভারী মজা হবে। কি বলো দাদু? হ্যাঁ, তত হবেই। দাদু, চলো, আমি এই জায়গাটা দেখিয়ে দেবো, চলো। এখন দেখাতে গেলে না এই সবাই জেনে ফেলবে, আগে রাত হোক তারপর তোকে নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে? দাদু, রাত হতে এখন অনেক দেরি। না না, রাত হতে দেরি হবে কেন? দেখতে পাচ্ছিস না সন্ধ্যা হয়ে এসছে। হ্যাঁ, এই সন্ধ্যে পরেই তো রাত। এই শোন, তুই এখানে একটু খেল, আমি তো তোমাকে সন্ধ্যে বাতিটা দিয়ে আসি, ঠিক আছে? তুই খেল। আমাকে এমন জায়গায় লুকিয়ে রাখবে আমাকে কেউ খুঁজে পাবে না, পাড়ার লোকেরাও পাবে না। ভারী মজা হবে। বন্ধুদের সাথে লুকোচুরি খেলার সময় আমি ওই জায়গায় লুকিয়ে পড়বো, আমাকে তো কেউ খুঁজেই পাবে না। বাড়িতে গিয়ে গাড়ি দেবে আচ্ছা দাদু, ও দাদু, ও দাদু, কোথায় গেলে? আসবে না নাকি? এই রাত হয়ে গেল তো, এত দেরি করে, তাড়াতাড়ি এসো। দাঁড়া, রাত তো হয়েছে, কিন্তু পাড়ার লোক তো এখনো এই কেউ ঘুমিয়ে পড়েনি। দাদু, তোমার ব্যাগে কি? ব্যাগে? হ্যাঁ, ঠান্ডা, তোকে তো লুকিয়ে রাখতে হবে, ওই লুকিয়ে রাখার জন্যে এই সব জিনিসপত্র গুছিয়ে রেখেছি, বুঝলি? ঠিক আছে? তা দাদু, তুমি যে আমায় লুকিয়ে রাখবে, কেউ খুঁজে পাবে না তো? বললাম তো তোকে আমি এমন জায়গায় লুকাবো কেউ খুঁজে পাবে না, এমনকি গায়ের লোকরাও কেউ খুঁজে পাবে না, বুঝলি? মানে আমার বাপ যদি আমাকে খুঁজতে আসে, আমাকে তো খুঁজেই পাবে না। হ্যাঁ, ঠিক তাই, তোর বাপও খুঁজে পাবে না। দাদু, তুমি যাবে না? রাত তো হয়ে এসেছে। হ্যাঁ, পাড়ার লোক ঘুমিয়ে পড়েছে। চল, আস্তে আস্তে চল, আমার সাথে আস্তে আয়, এদিকে দিয়ে আয়। দাদু, এই গাড়িটা দেখে গাড়িটা নিয়ে আয়।
এই তো আসলে পর্দা খুলে দাও, পর্দাটা খুলে দাও, ওই পর্দা খুলে দাও, বালতিতে মাঝখানে দাও, বালতিতে মাঝখানে দাও। নিতাই, এসো, ভয় করছে নাকি? আচ্ছা আচ্ছা, ভয় কি আছে? আমি তো তোমার সঙ্গে আছি নাকি? তাছাড়া একটু পরেই তো ভোর হবে, হ্যাঁ ভোরের আলো ফুটে যাবে। হ্যাঁ এসো এসো, চলো চলো ওদিকে চলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো আমি দেখেছি। দাঁড়াও, এই পোড়ো মন্দিরের পাশে একটা সুড়ঙ্গ আছে, তোমায় দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও। এই দেখো, এই দেখো সুড়ঙ্গ, দেখো 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 কিরকম সুড়ঙ্গ দেখো। বইটা তো আমি দেখেছি, সুড়ঙ্গে নামবে বলে। এখন এখন কিছু কাজ বাকি আছে, হ্যাঁ বুঝলে, কিছু কাজ বাকি। দাঁড়াও দাঁড়াও, কিছু কাজটা আমি বুঝিয়ে নি। নিতাই, নিতাই, আমি বলেছিলাম না, আমার আমার সব সম্পত্তি আমি তোমাকে দিয়ে দেবো। এই দেখো, এই ঘরাভর্তি মোহর আর এই ঘরাভর্তি সোনাদানা, আজ আজ আমি তোমাকে সব দিয়ে দেবো। হ্যাঁ, যদি নি তাহলে আমার হাতে যেন পুষ্ট হয়। তবে একটা কথা, আমার আমার নাতি গোকুল চন্দ্র কিংবা তার পুত্র অথবা পৌত্র বা বংশের কোনো ন্যায্য দাবিদার যদি আসে, তাহলে কিন্তু তোমাকে এই সব সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। ব্যস্ত হচ্ছে কেন? যাবো যাবো যাবো, আগে বসো এই আসলে, এই সব বসো। আরে তোমার পুজো হবে, আরে এটাই তো নিয়ম। বসো এখানটা, তর্ক করবে না, বসো। দাঁড়াও, মাথা নষ্ট কেন? মার কাছে যাবে। চুপ করে বসো। নিতাই, আমার সামনে হাত জোর করো। আমি পরমানন্দের পুত্র যজ্ঞনাথ কুণ্ডু কিছু শর্ত সাপেক্ষে আমার সব সম্পত্তি আজকে নিতাই পালের হাতে তুলে দিলাম। নিতাই ধরো, বলো আমি শর্ত মেনে এই সব সম্পত্তি গ্রহণ করলাম। রাখো ঘন্টা। বাহ ওইটা মালা পরিয়ে দিয়েছে, ওইটা মালা পরিয়ে দিয়েছে, ওইটা পুজো করছে। নিতাই, আমার সাথে বলো, পরমানন্দের পুত্র যজ্ঞনাথ কুণ্ডু
দস্যপুত্র বৃন্দাবন কুণ্ডু, দস্যপুত্র বৃন্দাবন কুণ্ডু, দস্যপুত্র গোকুল কুণ্ডু, দস্যপুত্র গোকুল কুণ্ডু, কিংবা তার পুত্র কিংবা তার পুত্র অথবা পৌত্র অথবা পৌত্র কিংবা কিংবা বংশের ন্যায্য দাবিদারকে বংশের ন্যায্য দাবিদারকে আমি এই সব সম্পত্তি বুঝিয়ে দেব। আমি এই সব সম্পত্তি বুঝিয়ে দেব। ততদিন ততদিন আমি যোগ্য হয়ে আমি যোগ্য হয়ে এই সব সম্পত্তি পাহারা দিব। এই সব সম্পত্তি পাহারা দেব। আবার বল, আমি যজ্ঞনাথের পুত্র বৃন্দাবন কুণ্ডু, আমি যোগ্যনাথের পুত্র বৃন্দাবন দস্যপুত্র গোকুল কুণ্ডু, গোকুল কুণ্ডু, দস্যপুত্র কিংবা তার পুত্র দস্যপুত্র কিংবা তার পুত্র অথবা এখান দিয়ে যা, এখান দিয়ে যা। বংশের ন্যায্য দাবিদারকে বংশের ন্যায্য দাবিদারকে আমি এই সব সম্পত্তি বুঝিয়ে দেব। আমি এই সব সম্পত্তি বুঝিয়ে দেব। ততদিন দেখছিস, যেতে পারছিস না? আমি যোগ্য হয়ে আমি যোগ্য হয়ে এই সব সম্পত্তি পাহারা দেব। ধরো তো, এই ওর হাতটা একটু ধরো তো। ওর হাতটা একটু ধরো তো। এইবার এইবার আমি নিতাইকে এই সম্পত্তি সহ ওই ওই সুরঙ্গে আমি রেখে আসবো। ও ওখানে ধরে যোগ্য হয়ে আমার সম্পত্তি সব পাহারা দেবে। আমার এই সম্পত্তি সব পাহারা দেবে। আমার বংশের যদি কেউ আসে তাহলে তাহলে ওই যোগ্য ওই সব সম্পত্তি ফিরিয়ে দেবে। যাই যাই নিতাইকে আমি এই সম্পত্তি সহ ওই ওই সুরঙ্গে রেখে আসি। এই নিতাই, নিতাই ওঠো, সুরঙ্গে নামবে না? হ্যাঁ 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 বাবু। চলো। সব হয়ে গেছে? হ্যাঁ সব হয়ে গেছে, চলো। দাঁড়াও, আস্তে আস্তে এই বইটা নামাচ্ছি, বই দিয়ে তুমি নামবে। আমি আগে নামবো, তারপর তুমি নামবে। আসো, আস্তে আস্তে আসো। ভালো করে কিছু দেখা যাচ্ছে না। কালু, কালু আমার না দম বন্ধ হয়ে আসছে গো। আমি নিঃশ্বাস নিতে পারছি না। দাদু, দাদু, দেখে নিও। দাদু, তুমি এখানে চলে যাচ্ছ। দাদু, আমার নিঃশ্বাস নিতে পারছি তুই না। যোগ্য হয়ে আমার সম্পত্তি পাহারা দে। তুই এখানে যোগ্য হয়ে যা। তুই এখানে কি যোগ্য হয়ে আমার সম্পত্তি পাহারা দিবি? চুপ কর, চুপ কর, চুপ কর। ভোর হয়ে এসছে। ভোর। কান্না করছিস কেন? চুপ কর, চুপ কর, সবাই সবাই শুনতে পাবে। আরে কান্না করিস না, সবাই শুনতে পাবে। বাবা, আমি বৃন্দাবন। বৃন্দাবন, হ্যাঁ, আমার ছেলে তোমার কাছে লুকিয়ে আছে, তাকে দাও। তোর ছেলে মানে? আমার ছেলে গোকুল, যার নাম এখন নিতাই ভাই। নিতা, গোকুল, নিতাই আমার নাতি। গোকুল, নিতাই, আমি কি করলাম? আমি কি করলাম? আমার নাতিকে আমি সুরঙ্গে চাপা দিয়ে আসো। তুই কানে শুনতে পাচ্ছিস না? কই না তো? ভালো করে শোন, ভালো করে শোনকে দাদু বলে ডাকছে কিনা শোন। ভালো করে শোন, দাদু বলে ডাকছে কিনা শোন, 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 ভালো করে শোন। কই, কেউ ডাকছে না তো? শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না? তুই শুনতে পাচ্ছিস না? শুনতে পাচ্ছিস না? ভালো করে শোন, ভালো করে শোন। দাদু বলে ডাকছে কিনা। এটা ধর। এই তোর আসছিস, এই তোর শোন, তোর শুনতে রাখতো। দাদু বলে ডাকছে কিনা? এই ডাকছে, দাদু বলে ডাকছে না? তোমরা কেউ শুনতে পাচ্ছ না? তোমরা কেউ শুনতে পাচ্ছ না? কেউ শুনতে পাচ্ছ না? আমাকে কেউ শুনতে পাচ্ছ না? কেউ দাদু বলে ডাকছে না? তোমরা তোমরা কেউ শুনতে পাচ্ছ না? কি গো, সত্যি করে বলো, তোমরা কেউ শুনতে পাচ্ছ না? তোমরা কেউ কান্না শুনতে পাচ্ছ না? নাতির শোকে যোগ্যনাথ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। সামনে থেকে দেখে ডাক্তার জিজ্ঞাসা করে, কান্না শুনতে পাচ্ছ? কান্না শুনতে পাচ্ছ তোমরা? আজকের নাটক জকের ধন এখানেই শেষ হলো।